রমেশ নামে এক যুবক বাস করত। সে ছিল খুবই অলস এবং অধৈর্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এদিক ওদিক ঘুরে বেড়াতো, কিন্তু কোনো কাজই করত না। সারাদিন ঘোরা আর খাওয়াই ছিল তার একমাত্র কাজ। না, আমার হয়েছে যত জ্বালা। ছেলেটা একটু কাজও করবে না, শুধু ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াবে। কি যে করব আমি। মা, উমা, তুমি কাশছো কেন মা? তোমার শরীরটা খারাপ করলো নাকি? হ্যাঁ রে মা, শরীরটা একদম ভাল লাগছে না, কেমন যেন জ্বর জ্বর লাগছে। তুমি শুয়ে থাকো মা, আমি সংসারের সব কাজ করছি, তোমাকে কোনো কাজ করতে হবে না। বাড়ির কাজ না হয় তুই করলি, কিন্তু যাদের বাড়ি কাজ করি তাদের কাজটা তো আমাকেই করতে হবে। না মা, আজকে তোমায় কোথাও যেতে হবে না। কাজে না গেলে খাবো কি? তিনজনের সংসারের মধ্যে শুধু আমি তো টাকা ইনকাম করি, আর শুয়ে থেকে যদি সেটাও না করি তাহলে কি আমাদের পেটে ভাত জুটবে? মা, তাহলে আমি গিয়ে তোমার ও বাড়ির কাজ করে দেব। তুই ছোট মানুষ, দুই সংসারের কাজ একা করতে পারবি নাকি? তোর দাদা যদি বসে না থেকে একটা কাজ করতো তাহলে আজ আমাদের এত কষ্ট থাকতো না। মা, ও মা, খিদে লেগেছে, আমায় খেতে দাও। ওই দেখো মা, দাদা চলে এসেছে। তুমিও দাদাকে বলতে পারো তো মা, কিছু কাজ কাম করতে। ওই আটকুরু আমার একটা কথাও কানে নেয় নাকি? চল রান্নাঘরে গিয়ে খেয়ে নে, তারপর কাজে যা। দাদা, এই দাদা, তুই কেমন রে? মা এত কষ্ট করে কাজ করে আমাদের খেতে দেয়, মার কত কষ্ট হয় তা তুই বুঝিস না? কাজ করলে তো কষ্ট হবেই, এতে বোঝার কি আছে? আমায় খেতে দিতে বল। খাবারটা কোথা থেকে আসে সেটা তো তুই কখনো চিন্তা করিস না। এই, তুই ছোট ছোটর মতো থাক, বেশি পাকা পাকা কথা বলবি না। পাকা পাকা কথা না বললে তো আর হচ্ছে না। মাঝে কষ্ট করে খাবার জোগাড় করে, তুই সেটা কখনো চিন্তা করিস না। তোর এত চিন্তা হচ্ছে তাহলে তুই কাজগুলো কর না, নিজে কাজ কর। তা না করে আমাকে জ্ঞান দিতে আসছিস কেন? এই রানী, চলে আয়। ওর সাথে বক বক করে কোনো লাভ নেই। তোর বাবা যাবার পর থেকে তো আমিই খাটছি, যতদিন বাঁচি খেটেই যাবো। ওর যা ইচ্ছে তাই করুক। আহ মা, দাও তো কটা লবণ ভাত, তার জন্যই তো এত কথা শোনাচ্ছ, তাই না? যেদিন নিজে রোজগার করবি সেই দিন বুঝবি লবণ আর ভাত জোগাড় করতে গেলে কত কষ্ট করতে হয়। না, তোমার ওই লবণ ভাত আমি খাবই না, তোমরাই খাও, আমি গেলাম। আরে দাদা শোন, খেয়ে যা, মা তোর জন্যে ভাত পেরেছে দাদা। নে রানী, তুই খেয়ে নে, ওর যখন খেতে লাগবে তখন নিজেই এসে খাবে। হ্যাঁ দাও মা, দাও। খিদে মিনতি, আজ আসতে এত দেরি হলো কেন? আমার শরীরটা যে একটু ভালো না, তাই আসতে একটু দেরি হয়ে গেল। শরীর ভালো না? আজ তো আমাদের বাড়িতে মেহমান আসবে, আজ তো অনেক কাজ আছে, তাহলে এসব কি করে করবি? চাচি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মায়ের কাজগুলো করে দেব। ওমা, তাই নাকি? তুই যখন এসে পড়েছিস তো নে তাহলে কাজ শুরু করে দে। আচ্ছা ঠিক আছে। ইস, রাগ দেখিয়ে তো চলে এলাম, খিদেই তো আমার পেটটা এবার চোচো করছে। কি যে করব, এখন যে কি খাবো? রে রমেশ, এখানে মন খারাপ করে বসে আছিস কেন রে? কি হয়েছে? মন খারাপ না, মায়ের ওপর রাগ করে না খেয়ে চলে এসেছি। খুব খিদে পেয়েছে রে, তাই অমন মনে হচ্ছে। আরে মায়ের ওপর আবার কিসের রাগ রে?
আর তোর মা তোদের জন্য অনেক কষ্ট করে পরের বাড়িতে কাজ করে রে, শুধু তোদের খাওয়ানোর জন্য। হ্যাঁ, তা তো করে। তুই তো একটু কাজ করতেও পারিস, তাই না? ভালো মন্দ খেতে পারিস, আর তোর মায়ের কষ্টও কম হয়। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য হয়, কিন্তু আমার কাজ করতে ইচ্ছে করে না। শোন রমেশ, আলস্য আমাদের জীবনে দুঃখ বয়ে আনে, আর পরিশ্রম জীবনে সুখ আনে রে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছিস। তা তোর প্যাকেটের মধ্যে কি রে? প্যাকেটের মধ্যে হাঁস রে। মা নারিকেল দিয়ে হাঁসের মাংস খেতে চেয়েছে, তাই হাঁস নিয়ে যাচ্ছি। আসি রে তাহলে, আসি আসি। আচ্ছা ঠিক আছে। পুকুর পাড়ে বসে রমেশ মনে মনে ভাবল, ইস, নারিকেল দিয়ে হাঁসের মাংস খেতে যে কি মজা লাগে! নাম শুনেই জিভে জল চলে আসছে। বাবা মারা যাওয়ার পর থেকে কখনো খাইনি, যদি একটু খেতে পারতাম। মা, ও মা, কোথায় তুমি? কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? মা, আমার না খুব নারকেল দিয়ে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে গো। বাহ, কপালে ভাত দুটো জোটাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। আবার নারকেল দিয়ে হাঁসের গোশ কি করে হবে? মা, খুব খেতে ইচ্ছে করছে, রান্না করো না। তা কোথা থেকে রান্না করব শুনি? আমার বাড়ি কি হাঁস আর নারকেল আছে যে রান্না করব? তুই হাঁস আর নারকেল এনে দে, তাহলে নারকেল দিয়ে হাঁসের গোশ রান্না করে দেব। আমি কোথা থেকে আনবো মা? কোথা থেকে আনবি তা আমি কি করে বলবো? তোর খেতে ইচ্ছে করছে, তুই হাঁস আর নারকেল আনতে পারলে আমি রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে মা, আজ আমি নারকেল আর হাঁস জোগাড় করে আনবোই আনবো। তুই যদি আনতে পারিস সেটা তোর জন্যে বড় সৌভাগ্যের হবে রে রমেশ। না, আজ আর কুড়েমি করব না। আমার যে করেই হোক হাঁস আর নারকেল জোগাড় করতেই হবে। আজ মাকে দেখিয়ে দেব আমিও সব করতে পারি। কিরে রমেশ, একা একা বকতে বকতে কোথায় যাচ্ছিস রে? ওই তো হাঁস আর নারকেল। কি করতে? ও কালুদা, খুব ইচ্ছে করছে নারিকেলের সঙ্গে হাঁসের মাংস খেতে, কিন্তু আমি তো কিছুই জোগাড় করতে পারছি না। আমার কাছে কোনো টাকাও নেই, আবার কোনো কাজও নেই। কাজ আর তুই? তোকে তো কখনো কাজের ধারের কাছেও দেখিনি রে। তুই কি কোনো কাজ করতে পারবি? পারবো না কেন গো কালুদা, চেষ্টা করলে সবাই পারে। তাছাড়া কেউ তো আগে থেকে পারে না, করতে করতে শেখে। নারকেলের যে দাম, তাতে তো নারকেল কেনার মতো নয় রে। আর তাছাড়া নারকেলও পাওয়া যায় না। কেন গো কালুদা, আগে তো আমাদের গ্রামে অনেক নারকেল পড়ে থাকতো। তা তো থাকতো, কিন্তু এখন সারা গ্রাম খুঁজলেও একটা নারকেলও পাওয়া যায় না। কালুদা, তোমার তো অনেক নারকেল গাছ আছে, আমাকে সেখান থেকে দুটো নারকেল দাও না। শোন, এখন যে যুগ, তাতে তো কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না। আমি কোথা থেকে দেব বল দেখিনি? দাও না কালুদা, দাও। দুটো দিলে তোমার তো আর কমে যাবে না। তোমার গাছে তো এখনো নারকেল আছে। নারকেল দিতে পারি, তবে আমার কিছু একটা কাজ করে দিতে হবে। কাজ? কিরে, কাজের কথা শুনে অমনি মুখ কালো হয়ে গেছে। এখন এই দামের যুগে কেউ কাউকে অমনি অমনি কিছু দেয় না রে। কাজ করবি? বল বল বল, করবি? কি কাজ করতে হবে? ঠিক আছে, চল তাহলে আমার সাথে।
ওই দেখ, আমার নারকেল গাছে অনেক নারকেল আছে, এখান থেকে দুটো পেরে নিতে পারিস। শর্ত হলো আমার কুয়ো থেকে কিছু জল তুলে দিতে হবে। কুয়ো থেকে জল তুলে দিতে হবে? না না দাদা, এত কষ্ট আমি করতে পারবো না, এ খুব কষ্টের কাজ গো। আমি জানতাম তোর মতো করে কিছুই করতে পারবে না। যা তাহলে, নারকেলও পাবি না। না 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 না, আমি পারবো, আমি এক্ষুনি করে দিচ্ছি। শোন, কাজটা কিন্তু বেশ কঠিন, একটু বুঝে শুনে করিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নে, এই সব বালতিগুলো পানিতে ভরে দিবি, কেমন? ওরে বাবা, ওরে বাবা রে, কি যে কষ্ট! মানুষ কি করে কুয়ো থেকে জল তোলে? মাগো মা, আমি তো আর পারছি না, আমার হাত দুটো তো ব্যথা হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করার পরেও রমেশ হাল ছাড়ল না। সে নারকেল দিয়ে হাঁসের গোশ খাবেই খাবে, এই সে প্রতিজ্ঞা করে। অনেক কষ্ট করে কালুর দেওয়ার সব বালতিগুলো কুয়ো থেকে জল তুলে সে ভরে ফেলল। কালুদা, ও কালুদা! কিরে, কাজ করতে পারবি না? আমি ঠিক জানতাম তোর মতো কুরে এত কষ্টের কাজ করতে পারবে না। আরে কালুদা, আমি তোমার সব বালতি ভরে ফেলেছি গো। কি বললি? তুই সব বালতি ভরে ফেলেছিস? হ্যাঁ হ্যাঁ, এই দেখো। আরে বাবা বাবা বাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই নে, এই নে 3টা নারকেল, খুব উপকার করলি রে, এমন কাজ করে খেলেই তো পারিস রে। আরে তুমি তো দুটোর কথা বলেছিলে। খুশি হয়ে দিলাম রে, খুশি হয়ে দিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো কালুদা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন আসি গো। রমেশ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাঁস খামারি বিনয়ের সাথে দেখা হলো তার। রমেশ তাকে দেখে থামিয়ে বলল, বিনয়দা, তোমার খামার থেকে একটা হাঁস দিলে খুব ভালো হতো। আজ খুব ইচ্ছে করছে নারকেলের সঙ্গে হাঁসের মাংস খেতে। তা তো অবশ্যই দিতে পারি, একটা হাঁস কিন্তু 200 টাকা। 200 টাকা? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই? তাহলে হাঁস নিবি কি দিয়ে রে? তোমার কোনো কাজ থাকলে আমাকে বলো, আমি কাজ করে দেব। আমার গোয়াল ঘরটা একটুখানি পরিষ্কার করে দিবি, তাহলে আমি তোকে হাঁস দেব। না না দাদা, ওটা তো অনেক কষ্টের কাজ, আমি তা পারবো না। আর গোবর হাতে নিলে তো আমার বমি আসে। তাহলে আমার পথ ছাড়, বিনা কারণে আমার সময় নষ্ট করিস না। আচ্ছা শোনো না, আচ্ছা চলো, আমি তোমার কাজ করে দেব। ঠিক আছে, চল তাহলে। এই যে আমার গোয়াল ঘর, নে কাজ শুরু কর। ছি, একটু খাওয়ার জন্য কত কষ্ট করতে হচ্ছে। মাও তাহলে প্রতিদিন এত কষ্ট করে? আরে বাহ রমেশ, তুই তো ভালোই কাজ করতে পারিস রে। গোয়াল ঘর একেবারে চকচকে করে ফেলেছিস। বাহ বাহ। হ্যাঁ তাই তো, আমিও ভাবছি এটা আমি কি করে এই কাজটা করে ফেললাম। এই নে রমেশ তোর হাঁস, আর এইভাবে একটু আধটু কাজ করে মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। রমেশ সারাদিন অনেক কষ্ট করে 3টা নারকেল আর হাঁস জোগাড় করেছে। রমেশের মনে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
মনের আনন্দে সে বাড়ি এসে তার মাকে ডাকলো। মা, ও মা, মা, ও মা। এই রানী, দেখ তো কুড়েটা আমাকে কেন ডাকছে, গিয়ে বল আমি শুয়ে আছি। আরে দাদা, এগুলো তুই কোথায় পেলি? সারাদিন কাজ করে এগুলো এনেছি রে, এগুলো এনেছি। মা কোথায়? মাকে ডাক দে, ডাক দে মাকে। মা, ও মা, মা দেখো দাদা কত কিছু এনেছে। কি রে, কি এনেছে রে রানী? মা, এই দেখো নারকেল আর হাঁস এনেছি। বাবারে, তুই নারকেল আর হাঁস এনেছিস? হ্যাঁ মা, তোমার ছেলে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে এই নারকেল আর হাঁস এনেছে। বাবারে, তুই সত্যি বলছিস? তুই কাজ করে এনেছিস? হ্যাঁ মা, আমার জীবনের প্রথম উপার্জন, তোমার ছেলের প্রথম রোজগার। নাও মা, নাও নাও, ধরো। আজ যে আমার বড্ড খুশির দিন রে রানী। আমার ছেলে কাজ করে বাজার করে এনেছে। আজ আমার ছেলের বাজার করা জিনিস রান্না করবো রে। মা, যাও তাড়াতাড়ি গিয়ে রান্না করো, আমার খুব কষ্ট হয়ে গেছে আর খুব খিদেও পেয়েছে গো। যা বাবা যা, গোসল করে একটু বিশ্রাম নে, আমি এক্ষুনি রান্না শুরু করছি। মা, মজা করে রান্না করবে। আজ আমরা তিনজনে মজা করে নারকেল দিয়ে হাঁসের মাংস খাবো। হ্যাঁ রে বাবা, মজা করে রান্না করব। রানী, চল আমাকে রান্নায় সাহায্য করবি, চল। হ্যাঁ চলো মা। এরপর রিনা হাঁস ছুলে কুটে রান্না বসালো, আর রানী নারকেল ছুলে কুড়ে দুধ বানাতে লাগলো হাঁসের মাংসে দেবার জন্য। মা, এই নাও নারকেলের দুধ। মা, আজ কতদিন পর দাদার জন্য আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে, তাই না মা? হ্যাঁ রে রানী, আমার ছেলেটা কত কষ্ট করে এনেছে, আজ আমার অনেক আনন্দের দিন। মা, রান্না কি হলো? তোমার রান্নার ঘ্রাণে তো সারা বাড়ি মমো করছে গো। ঘ্রাণে তো খিদে আরো বেড়ে গেল গো মা। বাবারে, তুই বারান্দায় বস, আমি এক্ষুনি আসছি। কি মজা, আজ নারকেল দিয়ে হাঁসের গোশ খাবো। দাদা রে, তোর জন্য আজ মাংস খেতে পারবো, আমার খুব মজা লাগছে। নে বাবা, অনেক কষ্ট করেছিস, নে এবার খাবার খেয়ে নে। মা, আমার প্রথম উপার্জনের টাকা, তুমি আগে খাও মা, তুমি আগে খাও। কি হলো মা, কাঁদছো কেন? খাবার মজা হয়নি? মারে, ছেলের উপার্জনের টাকার খাবার একটা মায়ের কাছে যে কতটা আনন্দের, সেটা তোদের বলে বোঝাতে পারবো না মা। এইটা খুশির কান্না। মা, কাজ করলে কষ্ট হয়, এটা আমি জানতাম, কিন্তু এগুলো নিয়ে বাড়ি ফেরার সময় যেন আমার মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল। আমার সারাটা দিনের ক্লান্তি সব দূর হয়ে যাচ্ছিল। বাবারে, কাজে যেমন কষ্ট তেমনি শান্তিও থাকে। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কুড়েমি করব না। আজ থেকে আমি পরিশ্রম করব, নিজের পায়ে দাঁড়াবো গো মা। বাবারে, এই কথা শোনার জন্যই তো আমি আকুল ছিলাম রে বাবা। শোন, পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। অলসতা কেবল হতাশা বয়ে আনে, আর পরিশ্রমী জীবনে সুখ বয়ে আনে রে বাবা। হ্যাঁ মা, দেখো তোমার ছেলে আর অলস থাকবে না, মন দিয়ে কাজ করে পরিবারের হাল ধরবে। আর তোমাকেও পরের বাড়িতে কাজ করতে দেব না আমি। আজ আমি খুব খুশি। নে এবার খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না। হ্যাঁ মা, তুমিও খাও। মা,
কি যে মজা লাগছে নারকেল দিয়ে হাঁসের মাংস। আহ, হ্যাঁ মা, খুব মজা। দাদারে, তোর জন্য আজ কত মজার মজার খাবার খেতে পারলাম। খা খা বাবা, মন ভরে খা। খাবন, কাল থেকে সব সময় তোদের জন্য মজার মজার খাবার নিয়ে আসবো। তোদেরকে